আজকে আমরা শিখব টেন্স, যার অর্থ সময় বা কাল। ল্যাটিন শব্দ টেম্পাস থেকে টেন্স শব্দের উৎপত্তি। টেন্সের সংজ্ঞা: একটি কাজ সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। তো আমি নিচে তিনটি বাক্য দেখি। হি সেন্ডস মি এ গিফট, হি সেন্ট মি এ গিফট এবং হি উইল সেন্ড মি এ গিফট। এখানে বাক্য তিনটির অর্থ লক্ষ্য করলে দেখা যায় যে প্রথম বাক্যটির অর্থ হচ্ছে সে আমাকে একটি উপহার পাঠায়। দ্বিতীয় বাক্যের অর্থ হচ্ছে সে আমাকে একটি উপহার পাঠিয়েছিল এবং তৃতীয় বাক্যের অর্থ হচ্ছে সে আমাকে একটি উপহার পাঠাবে। বাক্য তিনটিতে লক্ষ্য করলে দেখা যায় যে বাক্য তিনটির মূলত ভার্বের স্থানগুলো পরিবর্তন হয়, যেমন প্রথম বাক্যে স্যান্ডস, দ্বিতীয় বাক্যে স্যান্ট এবং তৃতীয় বাক্য উইল স্যান্ড, অর্থাৎ ভার্বের পরিবর্তন হয়। এটাই হলো টেন্স চেনার প্রথম এবং প্রধান লক্ষণ। অর্থাৎ বলা যায় যে ভার্বের পরিবর্তনের মাধ্যমে আমরা টেন্সকে চিনতে পারি। এখানে প্রথম বাক্যটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, দ্বিতীয় বাক্যটি হচ্ছে পাস্ট টেন্স এবং তৃতীয় বাক্যটি হচ্ছে ফিউচার টেন্স। টেন্স যেহেতু সময় অথবা ভার্ব নিয়ে কথা বলে, তাই একে আবার বলা হয় যে টেন্স ইজ রিলেটেড টু টাইম বা ভার্ব। এখানে টেন্স মূলত তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তো এই প্রতিটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করে। প্রেজেন্ট টেন্সের চারটি ভাগ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট টেন্সের চারটা ভাগ হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার টেন্সের চারটা ভাগ হচ্ছে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। পরবর্তী ভিডিওতে আমরা প্রেজেন্ট টেন্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।